আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হলো মটরশুঁটির অমলেট দিয়ে তরকারি। কি করে বানাই চলো তোমাদেরকে শেয়ার করি। মটরশুঁটি আর কাঁচা লঙ্কা পেস্ট করে তার মধ্যে একটা ডিম দিয়ে এটা ঘেঁটে নেবেন। কড়াইটা গরম হয়ে গেছে আমার, এবার তেল দিতে হবে একটু। তেলটা গরম হয়ে গেলে এবার মটরশুঁটি পেস্টটা ঢেলে দিতে হবে। দিয়ে এবার ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দিতে হবে। এই যে আমার মটরশুঁটির অমলেট তৈরি হয়ে গেছে। এটা কি করে তরকারি বানাই দেখাই চলো। এই যে তরকারি করার জন্য কিছুটা আলু, পেঁয়াজ, একটু টমেটো কেটে নেবেন। তারপর কড়াইয়ে একটু তেল দিয়ে দেবেন, দিয়ে আলুটাকে ভেজে নেবেন। আলু ভাজা হয়ে গেলে এবার তেলের মধ্যে একটু দারচিনি, একটু লবঙ্গ দিয়ে দেবেন, তারপর একটু গোটা জিরে, তারপর এবার পেঁয়াজটা দিয়ে দিতে হবে, দিয়ে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে। একটু পেঁয়াজের মধ্যে নুন দিয়ে দিতে হবে, তাই তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার এই পেস্টটার মধ্যে টমেটো আর রসুন আর আদা আছে, এটা দিয়ে দিতে হবে। একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে হবে, একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। নাড়াচাড়া করতে হবে। বন্ধুরা, এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুটা এর মধ্যে অ্যাড করে দিতে হবে, দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে আলুটা দিয়ে। এই যে আলুটা নাড়াচাড়া হয়ে গেছে, কালার চলে এসছে। এবার অল্প পরিমাণ মতন জল দিতে হবে। দেখুন আমার আলু সিদ্ধ হয়ে গেছে। এবার মটরশুঁটি অমলেটগুলোকে এবার একটা একটা করে দিয়ে দিতে হবে ঝোলটার মধ্যে। ঝোলটা আপনাদের ইচ্ছা মতো রাখতে পারেন, অসুবিধা নাই। এবার 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবেন। এই দেখুন আমার হয়ে গেছে রান্না কমপ্লিট। মটরশুঁটির অমলেট দেখুন কত সুন্দর কালার এসছে। এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার পেজটাকে ফলো করুন আর একটা লাইক করুন। সবার সাথে দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। চলো টাটা।